আর্জেন্টিনা মানেই অসাধারণ, দুর্দান্ত, অপ্রতিরোধ্য। ডি বক্সের কয়েক গজ দূর থেকে দুর্দান্ত গোল, ছোট মেসি খ্যাত দিয়েগো আলমাদার। পুরো গ্যালারি নিমিষেই উজ্জীবিত, সাথে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাই পর্বে আরও একবার নিজেদের সামর্থ্য দেখালো আলবিসেলেস্তারা। দ্বিতীয় সারির দল নিয়েও উড়িয়ে দিল উরুগুয়েকে, সাথে এক ধাপ এগিয়ে গেল আমেরিকা বিশ্বকাপের পথে। উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার এমন দাপুটে জয়ের বাকি গল্পটা জানবো রিপোর্ট। আগের দিন জয় পেয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, তাই আজ ভক্তদের চোখ ছিল আর্জেন্টিনার দিকে। দীর্ঘ বিরতির পর মেসি, লাউতারো এবং দিবালা সহ দলের সেরা সেরা তারকাদের ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠ নামে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন শুরু থেকেই দুই দলের মাঝে ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণের মনোভাব। ম্যাচের 17 মিনিটে প্রথম সুযোগটা পায় আর্জেন্টিনা, কিন্তু সেই যাত্রায় মিডফিল্ডার লিসান্দ্রো প্যারেদেসের দূরপাল্লার শট চলে যায় অনেকখানি বাইরে দিয়ে। এর কয়েক মিনিট পর ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় উরুগুয়ে। সেখানে অবশ্য আলবিসেলেস্তেদের ত্রাণকর্তা হয়ে আসেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। এদিন আর্জেন্টিনার আক্রমণ ভাগের প্রধান হাতিয়ার ছিলেন ফর্মে থাকা হুলিয়ান আলভারেস। 28 মিনিটের দিকে প্রথমবার বাম প্রান্তে ফাঁকা জায়গায় বল পান এই স্ট্রাইকার। দারুণভাবে এগিয়ে গিয়ে বাঁকানো শট করেন তিনি, কিন্তু তা ভেদ করতে পারেনি প্রতিপক্ষের গোলকিপারকে। মাঝের সময়টায় এমনই মুহুর্মুহুর আক্রমণ হতে থাকে দুই দলের মাঝে, যেখানে 33 মিনিটে সেরা সুযোগটা পায় উরুগুয়ে। বাম প্রান্ত থেকে দুর্দান্ত এক শট নেন নাম্বার 10 জিওরজিয়ান ডি আরাসেটা। বিপরীতে ঝাঁপিয়ে পড়ে তার রুখে দেন এমি মার্টিনেস। মাঝে আরো বেশ কিছু অ্যাটাক করে দুই দলের ফুটবলাররা, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আসছিল না কিছুতেই। 43 মিনিট অবশ্য একটা দুর্দান্ত সুযোগ আসে আর্জেন্টিনার কাছে। ডান প্রান্ত দিয়ে ম্যাক অ্যালিস্টার বাড়ানো বল, গোল বারে শট নেন হুলিয়ান সিমিওনে, কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ান প্রতিপক্ষ গোলকিপার। শেষ পর্যন্ত গোলহীন সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল। হাফ টাইমের পর শুরুতেই আক্রমণে ওঠে উরুগুয়ে। সেই যাত্রায় আরও একবার আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেস। পুরো ম্যাচে তার পারফরমেন্স ছিল নজর কাড়া। প্রতিপক্ষের একাধিক অ্যাটাক ধূলিসাৎ করে দিয়ে দলকে রক্ষা করেছেন তিনি। অন্যদিকে ম্যাচের 62 আর 63 মিনিটে পরপর দুইটা সেরা সুযোগ আসে আর্জেন্টিনার কাছে। প্রথমটায় ডি বক্সের ভেতর থেকে হুলিয়ান আলভারেজের শট রুখে দেন উরুগুয়ের গোলকিপার সার্জিও রোচেট। দ্বিতীয়বার একদম ফাঁকা জায়গায় বল পান এই স্ট্রাইকার, কিন্তু সেখানেও সহজ সুযোগ নষ্ট করেন আলভারেজ। তবে 67 মিনিটে আর ছোট মেসি খ্যাত দিয়েগো আলমাদাকে আটকে রাখতে পারেনি কেউ। ডি বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন এক শটে সোজা বল জালে পাঠান এই উঠতি তারকা। ফলস্বরূপ এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর আরো বেশ কিছু সুযোগ আসে দুই দলের সামনে, কিন্তু বলার মতো সাফল্য এনে দিতে পারেনি কেউ। এদিকে অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে এসে প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখে আঘাত করে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন তারকা নিকোলাস গঞ্জালেস। তবে বড় কোনো বিপদের সম্মুখীন হয়নি তারা। শেষ পর্যন্ত আলমাদার ওই এক গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে বিশ্বকাপ বাছাই নিজেদের অবস্থান আরো বেশি পোক্ত হলো তাদের। 13 ম্যাচে 9 জয়ের সুবাদে 28 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে লিওনেল স্কালোনি শিষ্যরা। অন্যদিকে ম্যাচ হেরে সোজা 4 নম্বরে নেমে গেল উরুগুয়ে।